বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে ময়মনসিংহে যানবাহন চলাচল খুব কমই লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে গাঙ্গিনার পাড় মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি গত 2 সপ্তাহ যাবৎ চলছে ময়মনসিংহে, এই ময়মনসিংহে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। তবুও দেশের বিভিন্ন স্থানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, এবং আজকে যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকাল সন্ধ্যা যে কমপ্লিট শাটডাউনের যে আহ্বান জানানো হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতি এবং আতঙ্ক রয়েছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় মোড়ে। এখানে কিন্তু এখনো পর্যন্ত দোকানপাট, শুধুমাত্র কিছু খাবারের দোকানপাট ছাড়া অন্য কোনো দোকানপাট কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, এবং গাড়ি ঘোড়াও কিন্তু কিছু অটোরিকশা এবং রিক্সা এইগুলো ছাড়া অন্য কোনো তেমন বেশি চলাচল করছে না। অন্যান্য রাস্তাঘাটও অনেকটা ফাঁকা রয়েছে। তবে কর্মস্থলের উদ্দেশ্যে আসলে যারা সকাল সকাল বের হয়েছেন, তারা কিন্তু এই অটোরিকশা এবং রিক্সার মাধ্যমে কিন্তু তারা সকাল সকাল তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি একটু জানিয়ে রাখি যে আজকে মূলত যে কোটা সংস্কার আন্দোলনকারীরা বেলা 11টায় টাউন হল মোড়ে জমায়েত হওয়ার কথা রয়েছে, এবং যেহেতু 11টার কথা বলা হয়েছে, সেই 11টার আগে এবং সকাল থেকে এখন পর্যন্ত আসলে মাঠে কেউ ওইভাবে নেই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা কিন্তু তেমন তৎপরতা দেখতে পাচ্ছি না। তবে 11টার সময় যেহেতু বলা হয়েছে, এবং 11টা থেকে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু টাউন হল মোড়ে আসতে থাকবে, এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু নজরদারিতে রেখেছে, এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও কিন্তু তারা চেষ্টা করবেন। তো ময়মনসিংহে এই ছিল আসলে আজকের কমপ্লিট শাটডাউনের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।